আমি আই এই জায়গাত আবার কোনো লাইনও নাই, আল্লাহ মায়া করছেন। আর আমার বাইয়ে এটা কত যে টেলিফোন যে যদি আও নাতে কুটুমালা শেষ, আমি বড় মুসিবতর মাঝে পড়ি। বুঝতে পারছেন? ও কইছি যে ভাই মাগরিবর নামাজ পড়িয়েও আমারে দিলেই, কারণ আমি এখন অন্তনে আবার বড় কলার যাইতাম 8টার সময় 15টায়, ওইটা যাওয়ার সময় আর মনে করেন খোতা রাখার, কারণ আইস টান খোতা রাখি নাতে আরেকদিন আমি কইলে টাইম রাখতাম, ইও এক মুসিবত আছে না। আর এমন এক বন্ধা আপনারা তো মনে খতরাও না, গোটা বরাক বেলে দুমা উড়াইতরাও না, এটা আপনার আরও এক গৌরব নয়, মাতই না? এইন খানোর বলে হাইলাখান্দি বাউর ঘাট, এটা আপনার আরও এক গৌরব। আমরা দোয়া করি আল্লাহ প্রতি গ্রামে গ্রামে ওলা আরো বড় বড় ওলামাই কেরাম এখন আল্লাহ পয়দা করে দেখো আল্লাহ আমিন। ও আমার এই সাহেব আসেন নানি, ও গাউন নাই, ও গড় তাইন খানো বলে আলগাপুর মাদ্রাসাত পড়াইতে হল না, এটা আপনার আর গৌরব নয়। এই আলগাপুর মাদ্রাসাত খেয়ে পড়াইতরা বলে বাউরঘাটর আপনার বড় বন্দর 2য় খণ্ডর অমুক সাহেব, এটা বুক ফুলাইয়া আপনারা কইতে পারব। এর কারণে আমরা জমিনও আল্লাহর গোলামি করতাম, আল্লাহর ইবাদত করতাম, হারাম যত জিনিস আছে আমরা বর্জন করতাম, হালালে আমরা গ্রহণ করতাম। মানুষ ওই সময় জমিনও মানুষ কামিয়াবির মধ্যে পড়ে যায়। কোন সময়? যে সময় বন্দায় জমিনও গুনার কাম করেন না, বন্দায় আল্লাহ ডরাইয়া আল্লাহর হবিবরে ডরাইয়া বন্দায় জমিনও গুনার কাম করেন না, করেননি না, গুনার কাম করতে নাই, আল্লাহ আল্লাহ করতে করতে যাই বেশি আল্লাহ আল্লাহ করেন, বেশি ইবাদত করনেওয়ালা যারা এরারে খোয়া হয় আবিদ, এরারে কিতা খোয়া হয় আবিদ। যারার ভিতরে আল্লাহর ডর আল্লাহর ভয় যারার ভিতরে আছে, এরা দুনিয়ার লগে নাই, খানির লগে নাই, গোমানির লগে নাই, কোনো জিনিসের লগে নাই, এরা শুধু আল্লাহ আল্লাহর মধ্যে মশগুল আছে। নিলে আসেন নাই? আসে। ও মানুষের দুনিয়া আখিরাতের জীবন আল্লাহ কামিয়াবি করে দেয়। যে বন্দায় জমিনও আল্লাহর ইবাদত করেন, আল্লাহর ইবাদত করিয়া বন্দায় আল্লাহরে রাজি করিলেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যাইন আল্লাহ আল্লাহ করিয়া আল্লাহরে বন্দায় রাজি করিলেন, তাম জাহান তার বনি যায়। খাওনা সুবহানাল্লাহ। ও মানুষ কামিয়াবির মধ্যে পড়ে যায়। কোন মানুষ? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ইত্তাকিল মাহারিমি তাকুন আবাদান নাসি। মানুষ ওই সময় কামিয়াবির মধ্যে পড়ে যায় বন্দায় যখন হারাম খামতলে দূরে সরি যায়, গুনার খামতলে বন্দা হরি যায়, বাদ খামতলে বন্দা হরি যায়। দুনিয়ার তাম ইনসান তলে 18,000 মখলুকাতের মাঝে ইনসান জাতরে আল্লাহ সম্মানী বানাইছেন না, ইজ্জতি বানাইছেন। সারা ইনসান তলে বন্দা আল্লাহর কাছে সম্মানী বনি যায়। সুবহানাল্লাহ। বন্দায় জমিনও গুনার খামরে বন্দায় বর্জন করিলেন। এর কারণে আমরা এই জমিনও আছি, আল্লাহর গুলামি করতাম, আল্লাহর ইবাদত করতাম, আর নবীর সুন্নত মোতাবেক আমরা জমিনও চলিয়া যাইতাম। আল্লাহ তৌফিক দান করে খুব আল্লাহুম্মা আমিন। আমরা জমিনও আছি, একদিন আমরা দুনিয়াতে বিদায় নিব, মরা লাগবো না? মরা লাগবো। আমরা মৌতরে ইয়াদ করা লাগবে, আল্লাহর ডর আল্লাহর ভয় আর মৌতরে আমরা জমিনও ইয়াদ করা লাগবো। সুবহানাল্লাহ। বর্তমানে আমরা যে জায়গায় আছি, জায়গার নাম হইল আলমে দুনিয়া। আলমে দুনিয়া। ভাই বক্সো আওয়াজ আরো তোলা বাড়াই দেব, আওয়াজ ভিতরে দিয়ে আইব না, মসজিদের ভিতরে করি আওয়াজ মিলাইতে পারলাম। বর্তমানে যে জায়গায়, এই জায়গার নাম হইল আলমে দুনিয়া। মারা যাইমো, কবর যাইমো, কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন হইম সেটার নাম হইল আলমে বরজখ। আর কিয়ামতের পরে যে জীবন হইম সেটার নাম হইল আলমে আখিরাত। আর দুনিয়া মাজরাতুল আখিরা। এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেত্র জায়গা। হোকনা সুবহানাল্লাহ। আখিরাতের ক্ষেত ও আইজ আমরা দুনিয়াবি খাস কর্মর সমস্ত ত্যাগ করিয়া আল্লাহর ঘর মসজিদের ঘর আইছি। আল্লাহ আল্লাহ কর্ম আল্লাহ আমরা জীবনকে উজ্জ্বলা বানাই দিবা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, সায়াতি জামানুন আলা উম্মতি ইউহিব্বুনা খামসান ওয়া ইয়ানসাউনা খামসান।
আল্লাহর হাবিবে ফরমায় আমার উম্মতর মাঝে ওলা একটা সময় আইব, ওলা একটা জমানা আইব কিতা ইউহিব্বুনা খামসান, তারা জমিনও 5টা জিনিসে মায়া করব, 5টা জিনিসে পছন্দ করব, 5টা জিনিসের মহব্বত পড়ি যাইব, আঁকড়িয়া ধরব। ওয়ানসাউনা খামসান, আর 5টা জিনিসে তারা জমিনও ভুলে যাইব। নাম্বার 1 হইল ইউহিব্বুনা দুনিয়া ওয়ানসাউনাল আখিরা। ইউহিব্বুনা দুনিয়া, আমার বুজুর্গান বান্দা দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসার মধ্যে বান্দা পড়িয়া রইবা। ওয়ানসাউনাল আখিরা, এবং বন্দায় আখিরাতের কথাটা বন্দায় ভুলিয়া যাইবা। এই সময় আসছে না আমার বুজুর্গান, মানুষে দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসারে বন্দায় জমিনত প্রাধান্য দিলায়, বন্দায় আখেরাত বলিয়া যায়। আর যদি বন্দায় আখেরাত বলিয়া যায়, বন্দার দোনো জানোর জীবন আল্লাহ বরবাদ করে লইবা। এর কারণে আমার বুজুর্গণ, যদি জমিন আল্লাহর কাছে যদি মায়ার বন্দা যদি জমিন বনতে চাও, তাহলে দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসারে জমিন ত্যাগ করা লাগব। হাদিসে বর্ণিত হুব্বুদ দুনিয়া কুল্লু রাসিন খাতিয়াতুন, জমিনের মধ্যে যত মায়া, দুনিয়ার জমিন মায়া, দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা, জমিনের মধ্যে যত বাদ খাম আছে, সারা বাজে খাজর জড় হইল দুনিয়ার মায়া। তোরা দুরূদ শরীফ পড়ো, আমি ইমার্জেন্সি একটা বল। আল্লাহুম্মা আমি টাইমের আগে আইন ইনশাল্লাহ। যাইতে বাইকে আমি ফোন করি বাদে যাইতে আল্লাহ মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাক্কা হয় একবার ফোন আইছে, বাদে যে ওয়াজও যাইতাম, কারণ ফোন রিসিভ না করলে ডরাই দিই। আর আমার ইলা রেকর্ড নাই, ফোন আমি যে রিসিভ করি না, ওয়াজও থাকলে বেশ করি না, বাদে ঘুরায় খেউরে ভাইলাম, খেউরে ভাই না, ও কইছে আমি আইয়ার না, ডরাই যাব। কারণ আমার বাইও আইস 3-4বার ফোন মারছে, সাইলেন্ট আসলো, তান হুট জায়গাত আসলো নিজেকে। এর কারণে আমার বুজুর্গান, জমিনের মায়া, দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত হইল হুব্বুদ দুনিয়া কুল্লু রাসিন খাতিয়াতুন, জমিনের মধ্যে যত বাদ খাম আছে, সারা বাজে খামর জড় হইল দুনিয়ার মায়া। এর কারণে আমার বুজুর্গ ওলি আল্লাহ যারা ছয়, হক্কানি ওলি আল্লাহ যারা, এরার জীবনের ভাই চাইলে দেখা যায় এরা দুনিয়ার মায়া, মা বাবার মায়া, ওলাদের মায়া ছাড়িয়া এক দেশ দুনিয়ার এক দেশের মধ্যে পদার্পণ করে লইছে। এর কারণে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দীগণ, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও, এই জমিনও আমি আল্লাহরে ভয় করিলাও, আল্লাহরে ডরাও, আল্লাহরে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর জমিনের মধ্যে সত্যবাদী যারা আছেন তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও। আমার বুজুর্গান, সত্যবাদী খারাপ আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম খলেন, দুনিয়ার জমিনের সত্যবাদী খারাপ আইম্মাই কেরাম খল, আকাবিরিনে দিন খল, হক্কানি ওলি আল্লাহ যারা আছেন, হক্কানি উলামায়ে কেরাম যারা আছেন, তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও। আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবা। সুবহানাল্লাহ। আমার বুজুর্গান উলামায়ে কেরাম রে মায়া করিও, আলিম সমাজ রে জমিনে ইজ্জত করিও,
লাভ হইব। রাসূলুল্লাহ ফরমায় আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই জমিনের মধ্যে উলামায়ে কেরাম হইলা নবী হলর ওয়ারিস। সুবহানাল্লাহ। আলিম হলরে মায়া করেননি। বন্দায় যদি আলিমর লগে সম্পর্ক রাখেন, হক্কানি আলিমর লগে যদি বন্দায় বালা ব্যবহার করই, কিয়ামতের ময়দান লাস্টে আল্লাহ জানাইবা বন্দারে আমার ফেরেশতা দেখো চাই আমার বন্দা জমিন কোনো দিন কোনো আলিমর লগে তার সম্পর্ক আসলো নি। যদি কোনো বালা আলিমর লগে বন্দার সম্পর্ক থাকে, এই আলিমর কারণে আল্লাহ বন্দারে কিয়ামতের ময়দান মায়া করে লইবা। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গান এই দুনিয়ার জমিনে যদি আল্লাহর খেও ডরাইয়া রাখারা, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, এই জমিনের মধ্যে আল্লাহরে যারা ডরায় এর নাম হইল হক্কানি উলামায়ে কেরাম, আলিম যারা আছেন। এর কারণে আমার বাইরে আল্লাহর হাবিবে ফরমায় আকরিমুল উলামা আফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া, আমার উম্মত হল দুনিয়ার জমিনও আলিমরে সম্মান করিও, আলিম হলরে তাজিম করিও। এই আলিম হইলে আপনার বড় বন্দর মুকুদ্দিন হইতে পারেন, কিন্তু এই নইলা নবীগণের ওয়ারিস। সুবহানাল্লাহ। এই নবীর ওয়ারিস আকরিমুল উলামা ফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া। নবী যে ফরমায় তুমি তাই উলামায়ে কেরামের ইজ্জত করিও, সম্মান করিও। এখানে ফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া, এরা হইলা নবী হলর ওয়ারিস। ওয়ারিস কি তার কোনো দনল নাই, টাকা পয়সা নাই, ইলিমর উত্তর সুরে। এর কারণে যদি একজন আলিম এক এলাকার মধ্যে যদি একজন আলিম তখন রে এক এলাকা আপনার উজালা হয়ে যায়। সুবহানাল্লাহ। একজন আলিম যদি দুনিয়াতনে বিদায় নে, হক্কানি একজন আলিম যদি দুনিয়াতনে মারা যায়, একটা জাহান আপনার অন্ধকার হয়ে যায়। আলিম হকলের দাম আছে নানি, আলিম হকলের দাম আছে। বন্দা জমিন আসি মারা যাইম, আল্লাহ কিয়ামত সংগঠিত করবা। ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ রাব্বুল আলামিন একদিন কিয়ামত সংগঠিত করবা নানি। কোন সময়? অত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত সংগঠিত করতে নাই। লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহু আল্লাহ। আমার নবী ফরমাইন যত সময় পর্যন্ত একজন ইমানদার মুমিন মুসলমানে দুনিয়ার জমিন তনে আল্লাহর নাম আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ করব, খোদার কসম অত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত সংগঠিত করতে নাই। সুবহানাল্লাহ। আরো জোরে হইল না সুবহানাল্লাহ। আমরা আল্লাহ আল্লাহ করিয়াল নাই, আমরা জমিন আল্লাহ আল্লাহ করিয়ার। এর কারণে 18,000 মখলুকাতের মধ্যে সবচাইতে সম্মানী জাত আল্লাহ জমিন আমরা বানাইছেন। আশরাফুল মখলুকাত ইনসান জাত। ইনসানের জন্য 18,000 মখলুকাত ইনসানের জন্য দোয়া করে। পানির যে ব্যাংক যেটা আছে, এই পানির ব্যাংকে আমাদের জন্য দোয়া করে। বার করিয়াছাও হায়াতুল হায়ওয়ানুল কুবরা কিতাবের মধ্যে ইমাম কামাল উদ্দিন দমিরি রহমতুল্লাহ আলাইহি আনয় প্রতি জুমাবারে মাগরিবের পরে পানির ব্যাংকে আল্লাহর দরবারে নিবেদন করেন, আল্লাহ তোমার দরবারে অনুরোধ করি আর তোমার আখিরি জমানার নবীর উম্মতের হায়াতে বাড়াই দে। হুজুরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ জানেন কোন কারণে, বলে আয় আল্লাহ আমরা শুনছি আপনি শুক্রবারে দুনিয়ারে ধ্বংস করবাই। আল্লাহ মাগরিবের আজান হয়ে গেছে, আমরার বিশ্বাস হইল আবু এক সপ্তাহ দুনিয়ারে ধ্বংস করতে নাই। এর কারণ হইল উম্মতে মুহাম্মদিয়ে জমিন তোমার ইবাদত খতরা, তোমার গোলামি খতরা। এর কারণে জমিনলে ধ্বংস করায় না। আল্লাহ উম্মতে মুহাম্মদির হায়াত আপনি বাড়াই দাও। সুবহানাল্লাহ। আমার বুজুর্গান দুনিয়ার জমিনে যত জিনিস আছে মরণ আছে নানি। আমরা একদিন মারা যাইমো নানি। একদিন আমরা দুনিয়া তলে বিদায় নেব। ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ
লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ ফরমাইলেন আমার বান্দা বান্দিরে যখন তোমার জীবন শেষ হইব, আজল শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বান্দারে একটা সেকেন্ড আগেও নাই, একটা সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। আল্লাহ যেদিন কিয়ামত সংগঠিত করবা, আল্লাহ জানাইবা হে ইসরাফিল আর দেরি করিও না, এখন তোমার সিংহার মধ্যে ফুক মারো, আমি মনি রব্বুল আলামিনে কিয়ামত সংগঠিত করে লইতাম। যেদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আসমান থাকতো নাই, জমিন থাকবে না, চন্দ্র নাই, সূর্য নাই, গ্রহ থাকতো নাই, নক্ষত্র থাকতো নাই, সারা জমিন ধ্বংস হয়ে যাইব। ও দিনের নাম হইল কিয়ামতের ময়দান। একমাত্র জাইনুরই বাইন খে ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র আমাদের মালিক, আমাদের খালিক আল্লাহ রাব্বুল আলামিন তাকবা হওনা সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দান মানু কবর তলে বাইর হইবাই, হাসরের ময়দানও মানু উঠিবা না, মানুষের শরীরের মধ্যে কোনো ধরনের কোনো কাপড় থাকবে না, সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় বাইর হইবাই। কিয়ামতের ময়দানও সর্বপ্রথম আল্লাহ যে ব্যক্তির কাপড় পরিধান করাইবা, এনার নাম হইল হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। কোন কারণে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে দ্বীন ইসলামের দাওয়াতের জন্য যায়, নমরুদে যখন আগুনের মধ্যে ফলাইছে উলঙ্গ করিয়া, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে পড়ার সময় ফরমাইন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নাম রহমান এবং রহিম লইয়া নমরুদের আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম পড়ে যায়। আমার আল্লাহ লগে লগে জানাইন কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন হে আগুন, ও আগুন আমার ইব্রাহিমের শরীরের জন্য আরামদায়ক হয়ে যাও, আমার ইব্রাহিমের শরীরের জন্য ঠান্ডা বনে যাও। হে আগুন আমার ইব্রাহিম খলিলর শরীরের একটা পশম জ্বালাইও না, যদি আমার ইব্রাহিম খলিলুল্লাহর একটা পশম জ্বালাইলাও, আমি আল্লাহ আগুনের বংশরে ধ্বংস করে লাইম। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গান ইমানদার মুমিন মুসলমান যারা আছে এরারে আল্লাহ দুজখের আগুন তলে আল্লাহ বাঁচাইলাই। কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও মানে বাইর হইবাই। আমি নজরুল ইসলাম হাসরের ময়দানে বাইর হইব। আমার মাওলানা আবুল কালাম সাহেব, আমার সম্মানিত সভাপতি সাহেব, আপনারা সারা কবর তলে উঠিবাই। মানুষের শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না, থাকবে না, কোনো মানুষের শরীরে কোনো কাপড় থাকবে না, উলঙ্গ অবস্থায় মানুষ উঠিবাই। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমালেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানো কিয়ামতের ময়দান কবর তলে মানু উলঙ্গ অবস্থায় হাসরের ময়দান উঠিবা। ইয়া রাসূলুল্লাহ, একজনে অন্য মানুষের বাইসাইব, চক্কর মধ্যে কি লজ্জা শরম থাকবে না? রাসূলুল্লাহ ফরমাইন ও আয়েশা, তুমি জানো না ও দিনের কথা আমি নবীজি কইয়ার, সেদিন মানুষে অন্য জনের বাইসাওয়া দূরের কথা, বন্দায় নিজে নিজের শরীর বাইসাবার সময় পাইবে না। ও দিনের নাম হইল কিয়ামতের ময়দান। সমস্ত মানুষ কবর তলে বাইর হইবাই। আমি নজরুল বাইর হইব, আপনারা বাইর হইবাই। মানুষের জবানে দি একটা শব্দ উচ্চারণ হইব রে, নাফসি
নাফসি নাফসি সারা মানুষে ডরাইবা সমস্ত মানুষে খালি কান্দিবা আইজ আল্লাহ আমার লোকে কিয়ামতের ময়দানে কুল ব্যবহার করবা জালিয়ার মা বাবার দ্বার তলে মা বাইর হইবা সন্তান মার দ্বার তলে কবর তলে উঠিয়া মার লোকে যাইব জাদুমণিয়ে জানাইব মা গো আইজ বড় বন্ধুর দ্বিতীয় খণ্ডর কবর তলে বাইর হইলা এখানো যাইতাই ও মা তোমার জাদুমণির একটা বড় লোক কানে লইয়া যাও ওই সময় মায় জানাইবা ও জাদুমণি আইজ আমি ডরাইয়ার আল্লাহ আমার লোকে কোন ব্যবহার করব আমি জানি না রে বাবা ও বাবা তুমি তোমার চলিয়া যাও আইজ হাসরের ময়দানে কোনো দয়া মায়া নাই যে সন্তানের কারণে মার রাত্রে ঘুম লাগিলা মা জমিন চললানি বাবার জমিন ঘুম নাই সন্তান জমিন বেমার পড়ি যায় বেমার পড়ার পরে মায়ে জমিন খালি খাইলা সন্তানের বেমারের কারণে মায়ে জমিন খালি খাইলা মার জমিন ঘুম নাই বাবার জমিন ঘুম নাই আল্লাহর দরবার নিবেদন করেন দেবা মৌলা তোমার দরবার দোয়া করি আর আমার জাদুমণির বেমার খানালে মৌলায় ক্ষমাই দে দোয়া করেন নানি মা বাবায় জমিল নমাজ পড়িয়া দোয়া করেন সন্তান যদি রাত্রে ঘুমাই যায় মায় সন্তানের দ্বারো যায় সন্তানের মুখের মধ্যে কপালের মধ্যে মায় চুমা খায় আর বরমাইল বাবারে জমিল ঘুমাইলাই তোমার বেমার কমছে নি একটা বার তুমি মার ভাই বেরিয়ে চাইলা এত ভাইয়ার আওলাদ এত ভাইয়ার মা বাবা কিন্তু কিয়ামতের ময়দান কোনো মায় ছেলের সাহায্য করা সম্ভব হইত নাই কোনো ছেলে মারে সাহায্য করা সম্ভব হইত নাই ও দিনের নাম হইল কিয়ামতের ময়দান বাইরে কিয়ামতের ময়দান তাম্বার জমিন হইব সারা মানুষ হাসরের ময়দান বাইর হইবা মানুষের মাথার উপরে সূর্যের তেজ থাকবো বন্ধায় সহ্য করা সম্ভব হইত না ওলা গরম দাও বরে যে গরমের কারণে মানুষের মাথার মগজ শুকাইবে এত গরম দাব কোনো মানুষের গুণা হাঁটু পর্যন্ত থাকবে কোনো মানুষের গুণা কোমর পর্যন্ত থাকব কোনো মানুষের গুণা গর্দন পর্যন্ত থাকব বন্দায় জমিন যে গুণা করবাই সেই গুণার সাগর কিয়ামতের ময়দানে সাঁতার কাটিবা সেই ময়দানে আসর কোনো মানুষের সাহায্য করতে নাই তিন গুরু মানুষে গুণাগার মানুষের জন্য সাহায্য করবা নাম্বার 1 হইল আল আম্বিয়া ও যত নবী হল আছে সমস্ত নবী হলে কিয়ামতের ময়দান গুণাগার মানুষের জন্য সুপারিশ করবা সুবহানাল্লাহ 2 নম্বর হারা নবী যে ফরমাইন সুম্মা শুহাদা জমিনের মধ্যে যারা দিন ইসলামের জন্য শাহাদত বরণ করেন দনর মায়া জনর মায়া আওলাদর মায়া ছাড়িয়া যারা শাহাদত বরণ করিয়া যায় এরারে শহীদ হয় কিয়ামতের ময়দান শুহাদায়ে কেরামে মানুষের জন্য সুপারিশ করবা 3 নম্বর হারা নবী যে ফরমাইন সুম্মাল উলামা যত উলামাই কেরাম হল আসনি রে হক্কানি আলিম হলে কিয়ামতের ময়দান গুনাহগার মানুষের জন্য সুপারিশ করবা সুবহানাল্লাহ এর কারণে জমিন আলিম রে মায়া করিও তোমার খানদানের মাঝে আল্লাহ আলিম আপনারে পয়দা করিয়া দিবা যদি খানদান আলিম পয়দা হইল না আলিমর মায়ার কারণে আল্লাহ তোমার দুনিয়া আখিরাত আল্লাহ মায়া করে লইবা আমার বুজুর্গগণ জমিন আল্লাহরে ডরাইতাম নানি জমিনের মধ্যে আল্লাহরে ডরাইতাম জমিন কোন মানুষরে ডরাইতাম না আমার আল্লাহ ফরমানি ফালা তাখশাউন নাস ওয়াখশাউনি আমার বান্দা বান্দিরে জমিন কোন মানুষরে ডরাইও না ভয় করিও না একমাত্র আমি মনির রব্বুল আলামিন রে ডরাও খারে ডরাইতাম আওয়াজ মিলেন অসুবিধা না তো সময় খুব কম এর কারণে দম লোয়া নাই বুঝাইছে টাইম আসছে হে না
মৌলানা হেই নাই আল্লাহ টাইম আছে না ভাই ইচ্ছা হতে তো মানুষ মারি লইবা হে নাম 5 গ্রাম মারি লইবা হ্যাঁ আস্তে আস্তে আও ভাই আস্তে আস্তে আও চলে ও মাঠা বুঝছ সাল্লাল্লাহু আলা হে নাম 5 গ্রাম যাব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু وسلم أتاك العود يبكي وتزلل بين يديك صلى الله وعلى محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم এর জন্য আমার বুজুর্গণ দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত রে বিসর্জন দিলেইতাম জমিন বর্জন করিলেইতাম আল্লাহ তোমার দুনিয়া আখিরাতের জীবন উজালা করবা এর মাঝে আমার নবী ফরমাইল ওয়া ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাব বন্দায় জমিন খালি মাল জমাইব মাল রে বন্দায় জমিন পছন্দ করব আগে দিয়া বইতা 12 মানুষ বইতা ইয়া আল্লাহ তো মানুষেন আর তোলা আগে দিয়ে রাখবই দেখানো জায়গাও নাই আগে দিই তোলা আগুয়া বারে মানুষের সীমা নাই এটা মানুষের জায়গা দি দেখানো আল্লাহ মাহবুদ মানুষ আরে না মসজিদ বড় হয়ে যেত হইতো না হয় আল্লাহর হুকুম মসজিদ বড় হয়ে যেত আর বছর ওয়াজ এটা বড় হইতো আনামাতি আগে দিয়ে আগুয়া আর সামান্য নবীর দুরূদ শরীফ পড়ে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাদে আমার নবী ফরমাইল ওয়া ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাব বন্দায় জমিন মাল প্রাধান্য দিব মালরে বন্দায় জমিন প্রাধান্য দিব বন্দায় মাল হিসাব করব ওয়া ইয়ানসাউনাল হিসাব কিন্তু বন্দায় কিয়ামতের ময়দান হাসরের ময়দানের হিসাবের কথা বন্দায় ভুলিয়া যাইবা বলা না খালি বন্দায় চাইব যে আল্লাহ তুলা আমারে দেও এর কারণে আমার বুজুর্গণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম عن كعب بن عياش رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم إن لكل أمتي فتنة وفتنة أمتي المال নবীজি ফরমাইন এই দুনিয়ার জমিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনা সারা উম্মত হলোর মাঝে একটা ফিতনা আছে নানি সারা উম্মত হলোর মাঝে একটা ফিতনা আছে ও ফিতনা তো উম্মতি আল মাল আমার নবী ফরমাইন আমার উম্মতর মাঝে ফিতনা হইল গিয়া জমিন তার মাল কারণ মাল যে মানুষে জমিন মাল দে বন্দায় প্রাধান্য দিলাইব মাল দে বন্দায় জমিন ভালোবাসব বন্দার জীবন বন্দার জন্য আপনার বরবাদ হয়ে যাইব কারণ ইলা জমিন মানুষ আছেন বন্দায় আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য পাঁচটা ফরজ আল্লাহ বানাইছেন
হইল মুসলমানের 5টা ফরজ কলিমা নমাজ রোজা হজ এবং যাকাত। যাকাত কোন সময় বলে বন্দা জমিন মালে নিসাবর মালিক হইবাই ওর লগে লগে তুমি জমিন তোমার মালের যাকাত আদায় করিলাও। বন্দায় জমিন মালের যাকাত আদায় করে না ও বাইরে জোয়ান জানিয়া রাখিও আল্লাহ জমিন মানুষরে দম দিয়া জমিন পরীক্ষা করেন। আল্লাহ জমিন মানুষরে গরিব বানাইয়া পরীক্ষা করে নাই। আল্লাহ মানুষরে আওলাদ দিয়া জমিন পরীক্ষা করয়। আল্লাহ জমিন নি আওলাদি বানাইয়া পরীক্ষা করিলাই। এর কারণে জমিন মাল যেটা মাল জমিনের মধ্যে হালালও মাল আছে হারামও মাল আছে রে ভাই। জমিনের মাঝে হারাম মাল জমিন বর্জন করো হারাম রে জমিন গ্রহণ করিও না। তোমার মাল হালাল বানাও মাল রে জমিন হালাল বানাইবাই। একটা উপায় হইল এই মালের যাকাত বন্দা জমিন আদায় করিলাও। করনি মালের যাকাত যাকাতর মাসলা হইল 15 বছর হইতে হলে না 1 বছর ফুরার বাদে তোমার ঋণ মারিয়া সারা খরচ মারিয়া তোমার কাছে যত টাকা রইব রে ভাই ও টাকারে জমিনের মধ্যে 40 ভাগ করিয়া 1 ভাগ আল্লাহর রাস্তায় দেওয়ার নাম হইল যাকাত। এগু আপনার মালর ময়লা কতবার দিছ বখরাই 2 বার করায় দিলাই রোজারি দইত না। বছর ফুরিছে নি বছর ফুরিছে না 2.5 মাস বাকি। এর কারণে যাকাতর মাসলা হইল 1 বছর ফুরি তোরে ভাই 1 বছর ফুরার বাদে গতবার যদি রোজা মাস আপনি যাকাত আদায় করো এবার রোজা মাস তুমি জমিন যাকাত আদায় করতাই আমি বাঙ্গিয়া দে যদি সারা ঋণ বাদে 100 টাকা যদি আপনার মাঝে থাকে 100 টাকার 40 ভাগ করবাই কয় ভাগ 40 ভাগ করলে 1 ভাগ 100 টাকা 2.5 টাকা 100 টাকা 2.5 টাকা 140 ভাগের 1 ভাগ হইল 2.5 টাকা। এর কারণে আমার বুজুর্গণ 100 টাকার যাকাত হইল মাত্র 2.5 টাকা। বন্দা যদি জমিন আপনি 2.5 টাকা আল্লাহর রাস্তার মধ্যে দিয়া দিলাও মিসকিনলে জমিন বাটিয়া দিলাও তোমার 97 টাকা আটানা আপনার জন্য হালাল। আর যদি 2.5 টাকা দেও না 2.5 টাকা বাঁচানোর কারণে বাকি 97 টাকা আটানা তোমার জন্য হারাম। এর কারণে বন্দা আল্লাহরে ডরাও আল্লাহরে বন্দা জমিন ভয় করো আল্লাহরে ডরাইলে ভয় করলে মৌতরে যদি আইল করে ই বন্দা জমিন কোনো সময় যাকাত আটকাই রাখল না। মানুষে জমিন চিন্তা করে আমি যদি যাকাত দেওয়া আরম্ভ করি রে আমার 1,000 টাকা জমিন নষ্ট হয়ে যাইব। এগুন মিসকিনের হক এতিম মিসকিনের হক না নি এটা হইল মিসকিনের হক। এর কারণে এতিমর হকরে মারিয়া খাইও না মিসকিনের হকরে জমিনও মারিয়া খাইও না। বন্দা যদি জমিন যাকাত আদায় করো না যখন কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও উঠিবাই ও সময় পিছন তলে বড় আজাগর অজগর সাপের মতন একটা সাপে কুদাম আরম্ভ করব দৌড়ানি আরম্ভ করবাই। ইগান তোমার বাউরঘাটর এলাকা নাই হাইলাকান্দির এলাকা নাই আরেকজনের সাহায্য করতে রে ভাই। হাসরের ময়দানও বন্দা দৌড়াই ভাই আর পিছনে অজগর সাপের মতন সাপে তোমার কুদাম দিব। বন্দা দৌড়াইতে দৌড়াইতে বন্দা জমিন হেরান হয়ে যাইব বন্দা পড়ি যাইব পড়ার লগে লগে সাপে গিয়া বন্দারে বেরি লইব সারা শরীর বেড়ি দিয়া বন্দার গালের মধ্যে খামড় মারব রক্ত বাইর হইব বরণের মতন বেদনা হইব। আবার বাম গালও খামড় মারব ডাইন গাল ভালো হইব আবার ডাইন গালও খামড় মারব বাম গাল ভালো হইব। আল্লাহর বন্দায় যাতে পারতো নাই ও সময় জানাইব সাপ আজ হাসরের ময়দান কোন কারণে আমার বড় জুলুম অত্যাচার করায় আল্লাহর হুকুম হইব সাফর জবান খুলিব সাপে জানাইব আল্লাহর বন্দা আমি হাসরের ময়দানের কোনো সাপ নাই রে আমি হইলাম তোমার বাউরঘাটর SBI রে TM আমি হইলাম তোমার বন্ধন ব্যাংক করে TM আমি হইলাম তোমার সিন্ডিকেট ব্যাংক করে TM আমি হইলাম তোমার পাঞ্জাব ব্যাংক করে
এটিএম, আমি হইলাম তোমার সেন্ট্রিজেন্ট ব্যাংকের এটিএম। ও বন্দা জমিন ও এটিএম তোলে হয় এটিএম ও টাকা ট্রান্সফার করিয়ার আসলাই জমিন মালের জাকাত আদায় করছো না, এতিম মিসকিনের হকরে জমিন মারিয়া খাইলাই। এর কারণে আজ কিয়ামতের ময়দানও আল্লাহ আমারে সাফর সুরত বানাই দিছ। বন্দা হিসাবর আগ পর্যন্ত তোমার গালের মধ্যে আমি ওলা কামড়াইতে থাকবো। হায় রে হায়, ডর আসেনি আমরা মাথইল না, আমরা ডরানি লাগবো। আল্লাহ ওটাল সম্পত্তির মালিক মানুষের বানাই দিছেন, মানুষের জাকাত দেন না। এটাও জমাইয়া কইবা যাও ময়দা 3 বস্তা আনিলাও, আর তেল 6 কার্টন আনিলাও, সোয়াবিন ডাইল খান্দাজ করে ভাটিলাও, ইটা হইতো না। আগে আপনি ক্যালকুলেটার মারি হিসাব করা লাগবো যে আমার 1 লাখ টাকা আয় আছে, 1 লাখের জাকাত 2,500 টাকা, 2400 টাকা দেওতে আদায় হইতো না, 2500 দেওয়া লাগবো। আলিমকল দারো আসুন জিকাও বুঝেছেন। 1 লাখের মাঝে জাকাত হইল কত? 2,500 টাকা। 2 লাখের জাকাত হইল 5,000 টাকা। এইভাবে তুমি হিসাব করিয়া যাও। ইলামানো জমিন আছে, কোটি কোটি টাকার সম্পত্তি আল্লাহ জমিনও বানাইছেন। বন্দায় যদি হিসাব করিলাই দেখবো আমার সারা দুই যার। এর কারণে আমার বুজুর্গণ দুনিয়ার জমিনে একজন বাদশা আসলো, যে বাদশার নাম হইল বাদশা কারুন। বাদশার নাম কারুন। কারণ রে আল্লাহ ওলা দনের মালিক বানাইলা, ওলা সম্পত্তির মালিক বানাইছ। আমরা লাখান আপনারা নিরাইয়া নাই। কারণর ওলা দন দৌলত আল্লাহ দিছ। খালি টাঙ্কর টালা চাবি যেগুন আছে মাত্র 70টা উঠে চাবি আপনার বইয়া ফিরাইতা। ও বুঝিলা কটন টালা বুঝতে পারেন? টাঙ্কর আলমারি টালা মারেন না, টালা মারিয়া যে চাবি যেটাই ও চাবি খালি তার 70টা উঠে ঠানিয়া লেগে যাইতা। ও বুঝো সুবহানাল্লাহ হওয়া যার বাদে তো নাউজুবিল্লাহ হওয়া লাগবো, বুঝেছেন? ও মুসা আলাইহিস সালামে কইলা রে কারণ তুমি তোমার মালর জাকাত আদায় করিলাও, চিন্তা করে দেখলো 1 টন নাই কইল, এখন 1 লাইন করিলাই কিতালা। ও সময় একজন মহিলারে টেকা খাবাইছে, কিছু বেটি মানুষ আসেন না, টেকায় সাক্ষী দিলে কি ওর বেঠিন বেটাইনো আছে। বাদে আইয়া কইবা খেয়াল করছি না বাঁচি দাম বাড়িয়া, ইচ্ছা করিও না মরবা। কিছু বেঠিন আছে ও পয়সা তোলা দিলেই লেও গিয়া দি দিবা। বেটি মাটি বিবাদর গঠি বড় ডর করে মোবাইল ওয়াজ নিয়া কইবা তাই নামরার কথা কইতরা। কারণ আমারে মা বই নকলে খুব ভালো হয়, বুঝাইছেন? যতও বেঠিন তোর ওয়াজ করি না কেন এর বাদেও বেঠিন দিয়ে আমার খারাপ পাই না। এটা বেজান বেঠিনতে দোয়া করেন, দোয়া করিলেন বেজান বেঠিনতে দোয়া করেন। ও ইলা 1-2 জন আসন ইলা করিয়া তোমার জীবন ধ্বংস করিলেই ভাই। কারণে এক বেটি মানুষরে কিছু পয়সা শুনাইছে বড় এমাউন্ট শুনাইয়া কইল মুসা আলাইহিস সালামে যেদিন ঈদগার মাঝে কইবা কারণ তুমি তোমার মালর জাকাত আদায় করছনি, ওই সময় কইও যে হে মুসা তোমার বিচার খে করতো, তুমি কারণের হিসাব লাগি গেলা। কত বড় না ফরমা আমার বুজুর্গান। হযরতে মুসা আলাইহিস সালামে ঈদগার ময়দানও জানাইলা হে কারণ তোমার মালর জাকাত জমিন আদায় করছনি। কারণ নীরবতা পালন করিয়া বই যায়। একজন মহিলা দাঁড়ায়, একজন মহিলায় জানাইলা ও মুসা আপনি কারণের বিচার আরম্ভ করলাই। ও মুসা এই জমিনত তোমার বিচার জমিন খে করতা। মুসা আলাইহিস সালাম এমন গরম দুনিয়ার জমিনও 1,23,999 জন নবী, সারাতনে গরম যে নবী এই নবীর নাম হইল হযরতে মুসা কলিমুল্লাহ। মুসা আলাইহিস সালাম আইছে না 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 অন্য মাত মাতি না না ইগর আলিম ছাড়া খে বইতা না না এটা অন্য মাত আইছে না। আচ্ছা ও তো খো না বলে আইছে না, আমিও শান্তি। কারণ এটা করলে তো আরেকদিন বেড়া লাগবে। আমরা কিছু প্রতিনিধিও আছে। ও আকুয়া হয়েছে শোনা মাই বাফল লীলা দেখ রা। আচ্ছা ওইব আরো আসি কত সময় ও টাইম আছে হইলে আমিও ডরাই আর যে টাইম আছে টাইম আছে টাইম আছে।
কইছে মুল্লা আও বাদে মাপ পাইছে ইচ্ছা তো জিরি কাঠর দুইটা আরম্ভ করি দেয় না আচ্ছা যা হোক আমার বুজুর্গ বেজার হইতে না ইনো ওয়াজ আপনারা দাওয়াত দিন না আমরা ওয়াজ করতাম কেন আপনারা তো দাওয়াত দিতা আমরা ওয়াজ করতাম আসলে মানুষই তা বুঝেন না ও ওয়াজ রোজা বাদে যদি লাগাইতা 3 ঘন্টা করলাম বুঝাইছেন আমরা মনে করি ওয়াজও খালি 2 মাস আর 3 মাস ও যে 1 ঘন্টা 1.5 ঘন্টা অতটা টেকাও দিবাই না এটা আমরা তো দুঃখ লাগে নেওয়া লাগে টেকা 5,000 না হইলে ওই না তো বুঝাইছেন কারণ ঘরে গাড়ি এখান আছে গাড়ির ভাড়াও তো দিতে হয় নিজেও তো হাতিয়া হিসাবে তোলা খাইতে ইচ্ছা নিজে নাও হইলে ভাড়া গুণ বাড়াইতো ও রোজা বাদে হইলে ও 2-3 আলিমের রাত 12টা পর্যন্ত ওয়াজ হইল এখন 6জন আলিমের দরকার মাতা জানেন ওটা লাগি 12 মাস ওয়াজ আরম্ভ করো লাভ হইব চয় যে বলে আলিম যেদিন চাইবা এদিন হইবা আমার এখন মুল্লারে আর খুদাইয়া ধরা লাগছে বুঝাইছেন ও রোজা বাদে আমরা সারাই মনে করি বাদে মেঘ আইব কিয়র মেঘ আইতো মেঘও তো আল্লাহর রহমত নানি মাতই না মেঘও আল্লাহর রহমত ও তো আল্লাহ মসজিদের ঘরের ভিতরে ওয়াজ হোক না বাংলাদেশ 12 মাস ওয়াজ হোক